বিয়ে শাদি করে আব্বা হকত করে দিল ভিন্ন করে। এখন যে আমি কি করি? তরি তরকারি যে দাম, লাল লেবেন কত, কোল লেবেন কত, দুধের তো হাতে দেওয়া যায় না। এইদিকে পড়ালেখা শেষ করে আমি বেকার, একটা চাকরি বাকরিও নাই যে কর্ম। আমি তো বিয়ে করার আগে ডাক্তারের সাথে কম্পাউন্ডার হিসেবে 12 দিন চাকরি করছি। কিছুটা হলেও তো ডাক্তারি শিখে ফেল দিছি। একটা চেম্বার খুলবো নাকি? ভালো আইডিয়া বার করছি। কালকেই 30,000 টাকার কিস্তি তুলে চেম্বার খুলে ফেল দেবো, আর কোনো দেরি করে লাভ নাই। যাক, চেম্বারও খোলা হসে, সাইন বোর্ডও লাগাছি। এখন দেখি কদ্দুর কি হয়। তবে চলবি, যে সুন্দর সাইনবোর্ডত লেখিনি যে কোনো রুগী আসতে বাধ্য। দে সাইনবোর্ডত লেখা আছে 400 টাকায় যে কোনো রুগীর চিকিৎসা করা হয়, রুগী ভালো না হলে 1000 টাকা ফেরত দেওয়া হবে। সাইনবোর্ডটা ভালোই হসে। এখন চেম্বারের ভেতর যে বসি, দেখি রুগী টুগী আসে নাকি। ওরে ওরে, এই জায়গাত আবার নতুন ডাক্তার। এতদিন তো দেখছি এই জায়গাত খালি ধুলোই ওরে। দেখি তো কি লেখা আছে। 400 টাকায় যে কোনো রোগীর চিকিৎসা করা হয়, রুগী ভালো না হলে 1000 টাকা ফেরত দেওয়া হবে। দেখি সা বলদার কারবারটা কে রে? তুই ডাক্তার ওষুধ চিকিৎসা দেবু, তুই কৃষক একবার গেছু রুগী ভালো না হলে 1000 টাকা দেবু। যাক, ভালোই হসে। এটা সুযোগ যখন পাসি তখন কামত লাগে দেই। আমার নামও সল্টেজ, এগুলো দেখলে বেড়ে যায় আমার খালি ভোল্টেজ বারে। আসসালামু আলাইকুম ডাক্তার সাহেব। ওয়ালাইকুম আসসালাম। আসেন বসেন। কি সমস্যা আপনার বলেন। ডাক্তার সাহেব, আজ 3 দিন হলো কিছু খেলে স্বাদ পাইনে, যা খাই খালি ফ্যাস ফ্যাসা লাগে। দেখেন তো কি হচ্ছে। বৃষ্টি, হোমিওপ্যাথি 6 নম্বর বাক্সর থেকে ওষুধ বার করো, আর ওনাক 3 ফুট খিলেও। জি স্যার, দিচ্ছি। হা করেন 3 ফুট খিলেই। ভ্যাক থু, ইডে আপনি কি খিলেলেন ডাক্তার সাহেব? ইডে না পেট্রোল। ভ্যাক থু। কনগ্রাচুলেশন, দেখছেন আমাকে ক্লিনিকের কামাল। আপনি আপনার জিব্বের স্বাদ ফিরে পাচ্ছেন। এখন আমাকে 400 টাকা ফিস দেন। দিলেন 400 টাকা। কেমনটা লাগে? কি করবা সানো? আর কি হয়ে গেল? 500 টাকা আনছো সাইকেলের টিউব কিনবো দেখে। শালারপুর ডাক্তার আমার আম সালা দূরেই কেটে নিল। এখন বাড়ির যে আব্বা কি কমনে দেন একটা বুদ্ধি পেয়েছি। আব্বা টিউবের কথা কোয়ার আগেই ডাক্তারের এই 1000 টাকার কাহিনী কমো, তাহলে তো আব্বা আমার টিউবের কথা ভুলে যাবি। সল্টেজ, তোর মাথাত কিন্তু সেই বুদ্ধি রে। টিকে তুলি খেল মে ভুলায়া না করে তেরি, সাবলা সুবলা কাবলা তেরি ছায়া না করে। যা কতি হবি। দে, আব্বা এটি বসে আছে। আব্বা কিছু প্রশ্ন করার আগেই আমি প্রশ্ন করে ফেল দিই। আব্বা কেঙ্কা আসা? শরীর টরিল কেঙ্কা ভালো? ভাত খাসা? ও বাপুরে, আমার সৌভাগ্য রে, তুই যে হারে আমার খোঁজ খবর লিচ্ছু। না, আমি ভাত খাসি, ভালোই আছে আলহামদুলিল্লাহ। তা তোর কি খবর? খবর মানেই মনে হচ্ছে টিউবের কথা করছে। না, আব্বা কই কথা কয়ে দিই। আব্বা, স্যার মাথাতে একটা বাচ্চা ডাক্তারের চেম্বার দিছে। ভালোই মোটামুটি, খারাপ লয়। কিন্তু কথা হচ্ছে কি, ডাক্তারটা বলদা। ক্যাঙ্কা বলদা আমি করছি। ডাক্তার লেগে তোছে 400 টাকা ফিস দিলে রুগী ভালো করে দিবি। কিন্তু কথা হচ্ছে রুগী যদি ভালো না হয় তাহলে 1000 টাকা দিবি। তাহলে আব্বা কত 1000 টাকা কামাই করা সোজা লয়? কোষ কি রে, আজকাল ইনকা ডাক্তারও আছে। আব্বা, তাহলে আমি আর করছি কি? আচ্ছা যাই হোক, তাহলে তুই এক কাম কর, ভাতটাত খা, আর আমি না আসি ওই ডাক্তারের কাছ থেকে। যাক, আব্বা মনে হয় টিউবের কথা ভুলে গেছে। কি রে, ভাত খাবার কর না? যাচ্ছি যাচ্ছি, ওই খিদে লাগছে তো, যাচ্ছি, যাই খাই। মাঝি বায়া যাও রে, অকুল দরিয়ার মাঝে আমার নৌকা খানি, মাঝি বায়া যাও রে। ও দে, ডাক্তারের চেম্বার দেখা যাচ্ছে, যাই ঢুকি। মুরব্বি কোন, আপনার কি অসুবিধে? বাবা রে, আমি চোখে কিছু দেখিনি, তুমি আনা চিকিৎসা করো তো। মুরব্বি, আপনি তো ভুল জায়গা তাচ্ছেন। আমি তো চোখে চিকিৎসা করি না। কি কো বাবা, তুমি চোখে চিকিৎসা করো না, তে তুমি বলে 1000 টাকা দিচ্ছা চিকিৎসা না করা পারলে? তা তো আমি দিচ্ছি। তে বাবা, তুমি যেহেতু আমার চিকিৎসা করাই পারলা না, তে 1000 টাকা আমাকে দাও। মুরব্বি দিলেন। কি হলো বাবা, তুমি কুমা 500 টাকা লোড দিলা? আপনি এটা কেঙ্কা করে বুঝলেন? তার মানে আপনি দেখছেন। চোখ দিয়ে যেহেতু দেখাই পারছেন, তাহলে আপনি চোখ তো ভালো হয়ে গেছে। তাহলে হিসাব মোতাবেক আপনি 400 টাকা ফিস দেন। না বাবা, তা লয়, আমার হাতের একটা মাপ আছে। 500 টাকা কুন্ডে, 10 টাকা কুন্ডে, 20 টাকা কুন্ডে, এগুলো আমি হাত দিয়ে ধরে বোঝা পারি। শেষ বাবা, 1000 টাকা গেল। সকালবেলা 400 টাকা মান্য, আর এখন 600 টাকাটা চলে গেল। কি যে কর্ম।
চাচা তাহলে যান, ওই 1000 টাকা নিয়ে চলে যান। চল ছাইয়া 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 চল ছাইয়া 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 চল ছাইয়া 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 চল ছাইয়া 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 ছাইয়া। একজনের থেকে আমি 10 টাকা খুলনো, আর একজন এসে 10 দিল আমাকে, তাহলে আমি এখন কি যে করি? কিস্তি তুলছি 30,000, আব্বা করে দিছে আমাকে ভেনো, এখন দেখিচ্ছি আমি পত্তের বিচি খানো। তো দর্শক বন্ধুরা, আজকের ভিডিওটি আপনাদেরকে কেমন লেগেছে তা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। আর এরকম ভিডিও পেতে আমাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি এনেবল করে দিতে ভুলবেন না। তো ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আপনার পিস, লাভ ইউ গাইস।